পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজ আমি চতুর্থ অধ্যায়ে গাণিতিক প্রতীক থেকে খোলা বাক্য এবং গাণিতিক বাক্য এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, খোলা বাক্য এবং গাণিতিক বাক্য চেনার জন্য আমরা কি কি করব। তো এর আগে চলো আমরা সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক সম্পর্কে জেনে নিই। সংখ্যা প্রতীক কি? সংখ্যা প্রতীক হলো 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি আছে এগুলিকে বলা হয় সংখ্যা প্রতীক। আর প্রক্রিয়া প্রতীক হলো 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টাকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। তারপরে আছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক হলো 6টি। দেখো, বড় বড় নয়, ছোট ছোট নয়, সমান সমান নয়। আর এগুলিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই, গ্রেটার দেন, নট ইকুয়াল গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল লেস দেন, ইকুয়াল নট ইকুয়াল। তারপরে দেখো খোলা বাক্য এবং গাণিতিক বাক্য। খোলা বাক্য বলতে আমরা কি বুঝবো? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তখন তাকে আমরা খোলা বাক্য বলবো। তার মানে হলো কোনো একটা বিষয় সেটা সত্য না মিথ্যা সেটা যদি আমরা নির্ণয় করতে না পারি, তখন তাকে আমরা সেটা খোলা বাক্য বলবো। আর যে বাক্যটা সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো সেটাকে বলবো আমরা গাণিতিক বাক্য। দেখো, এরকমই 4টি উদাহরণ আমি তোমাদের 22 পৃষ্ঠা থেকে নিয়েছি। দেখো, 22 পৃষ্ঠার 1 নম্বরে লেখা আছে 5 এর সাথে ক যোগ করলে 12 হয়। আমি উত্তরটা এখানে করেছি। দেখো, 5 এর সাথে ক যোগ করলে, এই যে দেখো 5 এর সাথে ক যোগ করলাম সমান 12। কেন সমান দিলাম? আমরা রেজাল্ট যখন লিখি, যে কোনো বিষয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগের যখন রেজাল্ট লিখি সেটাকে সমান চিহ্ন দিয়ে লিখতে হয়। এই কারণে সমান চিহ্ন দিয়ে লিখেছি 12। এবার দেখো, উক্তিটি সত্য না মিথ্যা আমরা কিভাবে বুঝবো? ক এর মান কি আমরা জানি? না, ক এর মান আমরা জানি না। ক এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে। তো ক এর মান যদি আমি দেখো 2 বসাই সমান 12 দেই, তাহলে কি হবে? 7 সমান 12। তাহলে এটা কি সত্য না মিথ্যা? হয় সত্য হবে নতুবা মিথ্যা হবে। কিন্তু এই বিষয়টা আমরা জানি না। কেন জানি না? ক এর মান অনির্দিষ্ট। যদি আমরা সত্য না মিথ্যা নির্ণয় করতে না পারি, দেখো, যদি সত্য মিথ্যা নির্ণয় করতে না পারি তাহলে সেটা হবে খোলা বাক্য। এই কারণে দেখো এটি হবে খোলা বাক্য। তো ব্যাখ্যাটা আমরা কি দিব? বাক্যটিকে খোলা বাক্য বলা হয় কারণ বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো 2 নাম্বার। তো 2 নম্বরে বলছে 3 কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। খুবই সিম্পল। দেখো, 3 গুণ 4 সমান 12। যেহেতু 12 বলছে যোগফল, অবশ্যই সমান দিয়ে লিখব। 12 আমরা সমান দিয়ে লিখলাম। এবার বাক্যটি সত্য না মিথ্যা আমরা নির্ণয় করব। দেখো, আমরা যদি বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করতে চাই, সমান 3 আর 4 যদি গুণ করি তাহলে হয় 12 সমান 12। এই 12 হলো এটা আর এই 12 এটা। তাহলে দেখো, দুই দিক সমান, এটা বাম দিক এটা ডান দিক। বাম দিক আর ডান দিক যদি সমান হয় তাহলে বুঝবো বাক্যটি সত্য। তাহলে দেখো, বাক্যটি সত্য বা মিথ্যা আমরা নির্ণয় করতে পারলাম, তাই এটি একটি গাণিতিক বাক্য। আমরা লিখি, অতএব এটি বাক্যটি একটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কারণ কি? বাক্যটি সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পেরেছি। এবার দেখো 3 নাম্বার, 26 কে
4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। তিন নম্বর 26 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। তাহলে আমরা এটাকে গাণিত কিভাবে লিখব? 26 কে 4 দিয়ে ভাগ, এই যে 4 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত হয়? ভাগফল 5 হয়। আসলে কি 4 দিয়ে ভাগ করলে 26 কে 5 হয়? দেখো তো, 424, 6 বার যদি দিই আমরা 24 হয়। 24 2 ভাগশেষ থাকে 2। তাহলে কি বাক্যটি মিথ্যা? তাহলে এইখানে দেখো একটা বিষয়, বাক্যটি সত্য না মিথ্যা আমরা কিন্তু নির্ণয় করতে পারতেছি, এটার মধ্যে পড়েছি। দেখো, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন তাকে গাণিতিক বাক্য বলা হয়। তাহলে এটা যেহেতু নির্ণয় করা যায় তাহলে এটা হবে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। তাহলে আমরা এটাকে লিখব বাক্যটি বন্ধ বাক্য। গাণিতিক বাক্য কারণ বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়। নির্ণয় করা যায়, যেহেতু নির্ণয় করা যায় এটিকে আমরা বলবো গাণিতিক বাক্য। বুঝতে পেরেছ? এবার 4 নম্বরে দেখো, একটা চতুর্ভুজ এবং একটা ত্রিভুজ যোগ করলে যোগফল 10 হয়। তাহলে দেখি আমরা এটা কি হয়। চার নম্বর চতুর্ভুজ যোগ ত্রিভুজ সমান 10। এটি কি হবে? এই ধরনের বাক্য আমরা আগে কখনো দেখিনি। আমরা আগে দেখেছি সংখ্যা 3 গুণ 4 সমান 12, কিন্তু এবার দিয়েছে চতুর্ভুজ যোগ ত্রিভুজ সমান 10। তাহলে এই ধরনের বাক্যকে আমরা কি বলবো? খুবই জটিল না? আসলে জটিল না, এটার মান আমরা জানি না। এই চতুর্ভুজের মানও জানি না, ত্রিভুজের মানও জানি না। তো না জানার কারণে কি হলো? আমরা এটা নির্ণয় করতে পারবো না। তাহলে দেখো, যেহেতু আমরা এটা নির্ণয় করতে পারবো না তাহলে এটা হবে খোলা বাক্য। খুবই সহজ। তো বাক্যটি খোলা বাক্য। খোলা বাক্য কারণ ইহা সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। আশা করব বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটা আছে 2 নাম্বার। সেই 2 নাম্বারটা হলো ক এর মান নির্ণয় করা। আমরা কিভাবে ক এর মান নির্ণয় করব দেখি একটু। দেখো, 22 পৃষ্ঠার আরেকটি অঙ্ক আছে। ক এর মান এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয়। তার মানে ক এর কোন মানের জন্য এই বাক্যটা সত্য হবে সেটাকে আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো, এখানে এটাকে বলে বাম দিক, এটাকে বলে ডান দিক। বাম দিক, এটা হলো ডান দিক। মাঝে সমান, মাঝে যদি সমান চিহ্ন থাকে সেটাকে আমরা প্রথমটাকে বাম দিক বলবো আর শেষেরটাকে ডান দিক বলবো। তাহলে দেখো, এই বাম দিক থেকে যখন ডান দিকে কোনো সংখ্যা যাবে
তখন সে চিহ্ন পরিবর্তন হবে। বাম দিক থেকে ডান দিকে গেলে সে চিহ্ন পরিবর্তন হবে, মানে দিক পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হবে। যদি যোগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন হবে, আবার গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে আমি আবার বলছি, দেখো, যদি বাম দিক থেকে ডান দিকে যায় অথবা ডান দিক থেকে বাম দিকে আসে তাহলে চিহ্ন পরিবর্তন হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করব। যখন দুইটা সমান চিহ্ন মাঝে থাকবে তখন আমরা প্রথমে বা চিহ্ন দিয়ে করব। দুইটা সমান চিহ্ন আমরা একই লাইনে ব্যবহার করব না। তাইলে প্রথমে বা চিহ্ন দিয়ে অবশ্যই কমা দিতে হবে। তো ক এর মান যেহেতু বের করব, ক আমরা প্রথমে রাখবো, পরে সমান দিলাম। এটা সমান চিহ্নের ডান দিকে আছে। কোন দিকে আছে? ডান দিকে। আমি কোন দিকে লিখবো এখন? ডান দিকে লিখবো। দেখো ডান দিকে লিখলাম, এই কারণে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। ক বাম দিকে আছে, বাম দিকে লিখছি, কোনো চিহ্ন পরিবর্তন হয় না। 10 ডান দিকে আছে, আমি ডান দিকে লিখলাম, কোনো চিহ্ন পরিবর্তন হলো না। এবার দেখো যোগ 5, যোগ 5 কে আমি, এটা বাম দিকে আছে, আমি ডান দিকে নিয়ে যাব, এটা যোগের আছে, এটা বিয়োগের হয়ে আসবে। তো দেখো আবার দ্বিতীয় লাইন, ক সমান বিয়োগ করলে 5, অতএব ক সমান 5। তাহলে আমাদের প্রশ্নে বলছে ক এর কোন মানের জন্য বাক্যটি সত্য হবে। অতএব নির্ণেয় মান ক সমান 5। খুবই সিম্পল, বিষয়টি বুঝতে হবে, বুঝে অঙ্কটা করতে হবে। চিহ্ন পরিবর্তন হবে, এই বিষয়টা বারবার মনে করবা। এবার দেখো এটা আমি যদি ক রাখি, কর আগে যে বিয়োগ চিহ্ন আছে চিহ্ন সহ রাখতে হবে। আমি কি করব, কটাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে সহজ হবে। দেখো প্রথমে আমি বা চিহ্ন দিলাম, লিখলাম 48। এবার এটা কোন দিকে আছে? অবশ্যই এটা ডান দিকে আছে। যদি ডান দিকে থাকে আমি এবার বাম দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে? এটা যোগের থাকলে বিয়োগের হবে। এটার আগে কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই মানে যোগ চিহ্ন। এটার আগে চিহ্ন না থাকার মানে হচ্ছে এটা যোগ চিহ্নের রাশি। ক্লিয়ার? এটা মনে রাখবা সকল ক্ষেত্রে। এটাকে আমরা যোগ আছে, এবার বিয়োগ দিয়ে আনবো, পরে সমান। এই কোটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, এটা কোন দিকে আছে? বাম দিকে। যদি আমরা এই দিকে নিই তাহলে এটা বিয়োগের আছে, হবে যোগে। আর যোগ চিহ্ন সব সময় দেওয়া লাগে না, লাইনের প্রথমে থাকলে এটাকে দেওয়া লাগবে না যোগ চিহ্ন। দেখো সমানের প্রথমে আছে মানে এটা যোগের, আর যোগ দেওয়া লাগবে না। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 48 থেকে 23 কত হয়? 5 আর এখানে 2, 25। 25 সমান কি? তাহলে অতএব আমরা কটাকে এবার সামনে লিখে ফেলি, সামনে লিখে ফেললে 25। তাহলে নির্ণেয় মান সমান 25। তাহলে বিষয়টা খুবই সহজ, আমাদের মনে রাখতে হবে যোগের থাকলে বিয়োগ হবে, বিয়োগের থাকলে যোগ হবে, গুণের থাকলে ভাগ হবে, ভাগের থাকলে গুণ হবে। দেখো 3 এবং 4, এবার 3 নম্বরে দেখো গুণ আছে, কি আছে এদিকে? বাম দিকে গুণ, তো ডান দিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কেন? এটা হলো ডান দিক আর এটা বাম দিক। দেখো আমি বাম দিকে লিখলাম, তাহলে গুণটা কি হবে? ভাগ হবে। বা ক সমান 36 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? আমি রাগে একটু ভাগ করে ফেলি। 2 দিয়ে 36 কে যদি ভাগ করি, 2 দয়কে 2 আর 2 গুণে 16, তাহলে কত? 8, সরি একবার 18। তাহলে আমরা কত পেলাম? নির্ণেয় মান 18।
ক সমান 18। এবার দেখো এটা ভাগ আছে, আমরা ওইদিকে গুণ দিয়ে করতে পারি, এটা বিভিন্ন ভাবে করা যায়, যেমন 72 সমান 6, এটা ভাগ আছে, আমি এদিকে গুণ দিয়ে লিখলাম ক গুণ। এবার এই পুরো রাশিটাকে আমি প্রথমে নিয়ে আসব। আমরা যদি পুরো রাশির দিক পরিবর্তন করি, যেমন বাম দিকের গুলিকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকের গুলিকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। এবার দেখো চিহ্ন পরিবর্তন করলাম না, এবার ক সমান এটা কি আছে, গুণ আকারে আছে, একটার সাথে আরেকটা গুণ আকারে আছে, তাহলে ওই দিকে গেলে কি হবে, ভাগ হবে। আমি ভাগ দিয়ে দিলাম 6। তো ক এর মান আমরা ভাগ বের করি, ভাগ করে ক সমান 6 দিয়ে যদি ভাগ করি 72 কে 1 6 1 2 2, 6 দুগুণে 12। দেখো 6 12 72, তাহলে নির্ণয় মান ক সমান 12। তোমরা এই বিষয়টা ভালো করে শিখবা, ক এর মান নির্ণয় করা। তোমাদের পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নে এগুলি আসবে। আর তোমাদের যে সকল বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে আমার কাছ থেকে কমেন্টে লিখবা, আমি চেষ্টা করব তোমাদের সঠিকভাবে ওই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।